दियो ओगो नूरे वाला तुम्हार शफाअत दियो शफाअत दियो ओगो नूरे वाला जहानेर सरकार तुमी नबी कमले वाला मदीनार धूला माटी करछो उजाला मदीना मदीना वाला गो मदीना वाला गो मदीना वाला अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व अला आलि सय्यिदिना قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا وقال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال النبي عليه الصلاة والسلام চন্ডিহাট পশ্চিম মাঝের পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত সুন্দর বার্ষিক ইসালে সওয়াব মাহফিল আজকে মাহফিলের উলামা হযরত বিশেষ করে আমাদের দরবারে ফুরফুরা শরীফ থেকে এসেছেন উপস্থিত হয়েই গেছেন আওলাদে মুজাদ্দিদুজ জামান পীরজাদা আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ হুযায়ফা সিদ্দিকী আল কুরাইশি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী একটু তার শানে মোহাব্বতে একটু তাকবীর দেন ওয়েলকাম বা স্বাগতমের জন্য একটু তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর सिलसिलाए फुरफुरा शरीफ औलाद मुजद्दिदुज ज़मान पीरजादा भाईजान हुजूर किबला नारे तकबीर आज के महफिलेर सभापति आमार सम्मुखे उपविष्ट ए ग्रामेर विभिन्न जायगा थेके आगत आमार सम्मानित चाचाजिरा आमार युवक भाईरा ছোট্ট ছোট্ট মায়ের কলিজার টুকরা সন্তানেরা পর্দার আড়ালে বসে থাকা ধার্মিকা মা এবং বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যিনি আমাদিগকে সুন্দরতম মাহফিলে এই ঠান্ডা আবহাওয়াতে আমাদের সবাইকে যুক্ত হওয়ার এই জায়গায় শরীক হওয়ার সুযোগ করে দিয়েছেন এই ঠান্ডার ভিতরে শীতের মরশুমে আমরা আমাদের রব্বে কারীমের দরবারে शुक्रिया ज्ञापन करी बोलून सकले आलহামদুলিল্লাহ मोहब्बते बोलें आलহামদুলিল্লাহ प्रिय रसूलेर रौजा अक़दास शरीफे जानाई असंख्य अजस्र এই স্বল্প সময়ের ভিতরে আমি যথার্থ আলোচনা করবার চেষ্টা করছি ইনশাআল্লাহ বাকি আল্লাহ পাকের মর্জি আপনাদের দোয়া ওয়াজের মাহফিলগুলো আমরা দিয়ে থাকি কিসের কারণে নিজেদের সফলতার জন্য
কল্যাণের জন্য, নিজেদের নাজাতের জন্য এই ওয়াজের মাহফিলগুলো আমরা এই কারণেই দিয়ে থাকি আমার ভাইরা। কিন্তু ওয়াজের মাহফিলগুলো আমরা এখন মেলায় পরিণত করে ফেলেছি। মেলা বোঝেন? মেলা আহা, যেখানে ছেলে মেয়েরা হুড়োহুড়ি করে ওই জায়গাটাকে মেলা বলা হয়। হাড়োয়ার মেলা হয়, ভাঙড়ের মেলা হয়। তো আল্লাহ পাক যেন ওই সমস্ত মেলাগুলো এই আলেম ওলামাদের মাধ্যমে যেন বন্ধ করে দেন, যেন বন্ধ হয়ে যায়। তো এই সমস্ত মেলা, পাগলা পীরের মেলা, চণ্ডীহাটের ভিতরে মেলাও হতো, অনেক বন্ধ হয়ে গেছে, তাই না? তো সব রকম থাকবে পৃথিবীতে, সব রকম থাকবে, যার যে কাজ করবে। আমার বক্তব্য হচ্ছে ওয়াজের মাহফিলে যদি মেলা হয়, ওয়াজের মাহফিলগুলোকে আমরা যদি মেলা পরিণত করি, এর জন্য আমাদের আল্লাহ পাকের দরবারে হিসাব দিতে হবে না? হবে না? শুধু দোষ হুজুরের নয়, দোষ জলসা কমিটিরও নয়। যারা আমরা রাস্তায় ঘুরতেছি, দোষটা আমাদের। এখানে ওয়াজের মাহফিল আমরা দিয়েছি কল্যাণের জন্য। ছেলেগুলো যদি বুঝতো যে আখিরাত বলে একটি জায়গা আছে, ময়দান হবে একদিন, একদিন একটা ময়দান হবে, যে ময়দানের নাম হবে কিয়ামতের ময়দান। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই ময়দানটা আমার আল্লাহ পাক একদিন করবে। তা'রুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা। সেই কিয়ামতের ময়দানটা 50,000 সানা, 50,000 বছরের একটি দিন হবে, একটাই দিন হবে। 50,000 বছরের সময়, 50,000 বছর যতটা লম্বা সময় হবে, ঠিক ঠিক একটা দিন হবে কিয়ামতের দিন। এই 50,000 বছরের মতো সময়। রাত হচ্ছে, আবার কয়েক ঘন্টা পরে আমরা সূর্যের আলো দেখতে পাবো না? পাবো না? কিয়ামতের ময়দানে রাতের ব্যাপার নেই, দিন থাকবে। আমরা কিছু জলসা আওয়াজ শোনার পরে চলে যাব, রাতে ঘুমাতে যাব, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ব, আবার সকাল হয়ে যাবে, আবার দিন। কিছু দিনের শীতকালীন মরশুম তো, কয়েক ঘন্টা পরে আবার মাগরিবের আজান হবে, মানে জোহরের পর থেকে আর মুসল্লিদের বসার শোয়ার সময় নেই, বসারও সময় নেই। একটু ঘুরতে ফিরতেই আসরের আজান, আবার একটু ঘুরতে ফিরতেই ব্যাস মাগরিবের আজান, আবার সন্ধ্যা নেমে আসে। কিন্তু কিয়ামতের ময়দানটা 50,000 বছরের একটি দিন হবে। এই যে ছেলেগুলো ঘুরতেছে খুব মজায় রয়েছে, সেই দিনের চিন্তাটা এদের ভিতরে নেই, এই মেয়েগুলোর অন্তরে নেই। এই শীতকালীন সময় আমরা কান ঢেকে, চাদর গায়ে দিয়ে, সোয়েটার পরে আমাদের, তবুও যেন শীত আমার আষ্টে পৃষ্ঠে ধরে রয়েছে, শীত যেন গা থেকে যায়। আর মেয়েগুলো সব কানের ওন্না আননি সব খুলে ঘুরতেছে। কি কথা ঠিক বলছি না? বলে কিয়ামতের ময়দান হবে না? হবে না? এই যে মজা ওড়াচ্ছ, সেই দিনে কি জবাব দেবে তুমি আল্লাহ পাকের দরবারে? তোমাকে বানায়নি কেউ, পৃথিবীর কোন শক্তি তোমাকে কেউ বানায়নি, বানিয়েছেন তো আমার আল্লাহ পাক। মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, ময়দানে মাহশারের দিনটা বিচারের দিন হবে, হিসাবের দিন হবে, নিকাশের দিন হবে। ওই দিনে আমার আল্লাহ পাক প্রতিটি বান্দা বান্দিকে জিজ্ঞেস করবেন, প্রতিটি বান্দা বান্দির হিসাব নেবেন, প্রতিটি জন যুবকদেরকে হিসাব নেবেন, প্রতিটি মহিলাদেরকে হিসাব নেবেন, মা বোনদেরকে হিসাব দিতে হবে, ঘরের বিবিদের হিসাব দিতে হবে, ঘরের মেয়েদের হিসাব দিতে হবে। এ না জানেরা, যুবকেরা, আজকে যদি আমরা আনন্দ আর মজা ওড়াতে চাই, যদি আমরা এইভাবে আনন্দ করতে চাই, কিয়ামতের
হাসরের ময়দানে আমার আল্লাহ পাক আপনাকে জিজ্ঞেস করবেন। চণ্ডীহাট পশ্চিম মাঝের পাড়া মহল্লায় যে মাহফিলটা হয়েছিল, এটা ওয়াজের মাহফিল হয়েছিল। পশ্চিম পাড়া মহল্লাবাসীদের উদ্যোগে আয়োজিত সুন্দর কোরআন হাদিসের মাহফিল হয়েছিল। দরবারে ফুরফুরা শরীফ থেকে ফুরফুরা দরবার শরীফের পীরজাদাকে নিয়ে আসা হয়েছিল। ওই জায়গায় মেদিনীপুর থেকে মাওলানা আবুল বাশার সাহেব এসেছিল, মাওলানা আব্দুল মুনাইম সাহেব এসেছিল। তারা যে কোরআন হাদিস যে আলোচনাগুলো করেছেন, যে কোরআন হাদিস গুলো করতে চেয়েছেন, আজ তোমরা তাদের আলোচনাটা না শুনে কেন রাস্তায় ঘুরেছিলে, কেন মেলায় পরিণত করেছিলে? এ ছেলেরা, এ মেয়েরা, শুনে রাখো, আজ যে রাস্তায় তোমরা ঘোরাফেরা করতেছো, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক তোমাদের জিজ্ঞেস করবে যে তোমরা সেই ওয়াজের মাহফিল বয়কট করে দিয়ে রাস্তায় কেন ঘুরতেছিলে, মেয়ের দিকে কেন তাকাচ্ছিলে, মেয়েদেরকে বলা হবে যুবকদের দিকে কেন তোমরা তাকাচ্ছিলে, একে অপরের কেন আনন্দ স্বাদ দেওয়া হচ্ছিল? এ নবীর উম্মত উম্মতিরা, সেদিনে কিন্তু আল্লাহ পাকের দরবারে এই ছেলে মেয়েগুলো জবাব দিতে পারবে না, না 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 না, জবাব দিতে পারবে না। ময়দানে মাশারে আমার আল্লাহ পাকের দরবারে জবাব দেওয়ার মতো কোন বান্দার ক্ষমতা হয় না। এ নবীর উম্মত উম্মতিরা, আমার নবীজি জানিয়ে দিয়েছেন, হুজুরে পাক জানিয়ে দিয়েছেন, ময়দানে মাশারে আমার আল্লাহ পাকের রহমত ছাড়া কোন বান্দা বান্দি জান্নাতে যেতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। এই মেয়েরা, এই মেয়েগুলো, এই যাও ওদিকে সরো। হবে না, হবে না, ঘাট স্লিপ হয়ে গেছে। আমার ভাইরা, কিয়ামতের ময়দানে জবাবটা দিতে হবে তো। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আল্লাহ নবীজি দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, আয় আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যে জায়গায় কোরআনের মাহফিল হয়, যে জায়গায় হাদিসের আলোচনার মাহফিল হয়, যে জায়গায় দ্বীন ও শরীয়তের চর্চা হয়, যে জায়গায় মাসলা মাসাইল জানা যায়, যে জায়গায় শরীয়তের পদ্ধতিগুলো জানা যায়, যে জায়গায় নামাজের আলোচনা হয়, যে জায়গায় রোজার আলোচনা হয়, যে জায়গায় যাকাতের আলোচনা হয়, যে জায়গায় পর্দার আলোচনা হয়, যে জায়গায় হারাম হালালের আলোচনা হয়, ওই জায়গাটা তোমরা ছাড়বে না, ওই জায়গাটা তোমরা দূরে থাকবে না, ওই জায়গাটা ছেড়ে দূরে ঘুরবে না। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী দ্বীন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, যে জায়গায় কোরআন আর হাদিসের আলোচনা হয়, ওই জায়গায় বসে যাবে, ওই জায়গায় বসে যাবে, ওই জায়গায় ওই মাহফিলে ঢুকে পড়বে। আমি রাসূলে পাক জানিয়ে দিলাম, কারণ পৃথিবীর জমিনে আল্লাহ পেতে ইট পেয়ে যাবেন না, না 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 না, আল্লাহ আল্লাহ রাসূল পেতে হলে ওয়াজের মাহফিলে গিয়ে বসে যাও, তোমরা আল্লাহ আল্লাহ রাসূল পেয়ে যাবে। জোরে বলতে পারলেন না? আল্লাহ আল্লাহ রাসূল পেতে হলে এই ওয়াজের মাহফিলে ঢুকতে হবে। কথা বুঝতে পারছেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শোনো। সময় যেহেতু আমার খুবই কম, এর ভিতর দিয়ে আমি আপনাদেরকে আলোচনা শোনাচ্ছি। আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের 114টি সূরা করে দিয়েছেন, কোরআনুল কারীমের 6666টি আয়াত করে দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আমার আল্লাহ পাক 114টি সূরা, 6666টি আয়াত আর 30টি পারা ভাগ হয়ে গিয়েছে। একটা পারা, দুইটা পারা, তিনটা পারা। প্রথম পারাতে সূরা সূরা
রুসুল ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। এরপরে তৃতীয় পারা শেষ হয়ে গেল। চতুর্থ সানাতু মিনান নিসাই ইল্লা যাবে, মনে রাখতে হবে আমার আল্লাহ পাক এই কোরআনটা কেন নাযিল করেছেন? আমাদের কল্যাণের জন্য, আমাদের সফলতার জন্য, আমাদের নাজাতের জন্য। লাউহে মাহফুজে ছিল কোরআন। আল্লাহ পাক কোরআনুল কারীম সম্পর্কে জানিয়ে দিয়েছেন। কোরআন কোথায় ছিল? কোরআন কোথায় ছিল? বাল হুয়া কোরআনুম মাজিদ। এই কোরআনটা কোথায় ছিল? আমার আল্লাহ পাক বলে দিয়েছেন এই কোরআনটা ফি লাউহিল মাহফুজ। আমার আল্লাহ পাক এই কোরআনটাকে লাউহে মাহফুজে হেফাজত করে রেখেছিল। সেই লাউহে মাহফুজ থেকে কোরআনটা কোথায় নাযিল করলেন? জমিনের উপরে মানুষের কাছে, এই মানব জাতির কাছে ছেড়ে দিয়েছেন কোরআন। কেন? কেন? কোরআনকে জিজ্ঞেস করুন, কোরআন আপনাকে বলবে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। কোরআন কবে নাযিল হয়েছে? কোরআন নিজেই বলছে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন বলে আমি নাযিল হয়েছি রমজান মাসে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বলছে আমি রমজান মাসে নাযিল হয়েছে। কোরআনের কাজ কি? কোরআন বলে আমি মানুষকে সঠিক পথ দেখাবো। হুদাল লিন-নাস, মানুষ গুমরাহি পথে থাকবে, আমি গুমরাহি থেকে হক পথে নিয়ে আসবো। মানুষ যখন সারগাদায় পড়ে থাকবে, ওখান থেকে আমি নর্দমা থেকে তুলে নিয়ে আমি ওই মানুষটাকে পবিত্র করে দেব। কোরআন বলে মানুষ জাহান্নামের দিকে চলে যাবে, আমি কোরআন তাদেরকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাব। কোরআনকে বলা হলো কোরআন আপনি কেন নাযিল করেছেন? কোরআন বলেন হুদাল লিন-নাস। এই মনুষ্য জাতিগুলো শয়তানের পথে থাকে, আমি কোরআন তাদেরকে টেনে নিয়ে রহমানের পথে নিয়ে আসে। এই নবীর উম্মত উম্মতিরা, তাহলে কোরআন আপনার জন্য রহমত, কোরআন আপনার জন্য গাইডবুক, কোরআন আপনার জন্য গুগল ম্যাপের থেকে আরো দামি, আরশের ম্যাপ। আমাদের আল্লাহ পাক কোরআন গাইডলাইন করে দিয়েছেন। এই কোরআন মেনে যদি চলতে পারে, কোরআনের অনুকরণ করে চলতে পারে, কোরআনের আইনগুলোকে যদি নিজের জীবনে বাস্তবায়ন করতে পারে, অবশ্যই চণ্ডীহাটের মানুষ শুনে রাখো, আমার আল্লাহ পাক আপনাকে জাহান্নামী করবে না, আমার আল্লাহ পাক আপনাকে নর্দমায় ফেলে দেবে না, আমার আল্লাহ পাক আপনাকে না 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 আপনাকে গোমরাহির পথে ফেলে দেবেন না। আমার আল্লাহ পাক আপনাকে জান্নাতি বানিয়ে দেবে। আজকের যে আলোচনাগুলো হচ্ছে কিসের আলোচনা? কোরআনের আলোচনা, কোরআনের আলোচনা। যদি কেউ একটু সময় দিতে পারে, নসিব খুলে যাবে। যারা রাস্তায় ঘুরতেছে বেহায়ার তো এরা যদি বোঝে যে না কোরআন আমাদের জন্য রহমত, কোরআন আমাদের জন্য সফলতা, কোরআন আমাদের জন্য নাজাত, কোরআন আমাদের জন্য জান্নাত, একবার জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বোঝে তাহলে সে আর রাস্তায় ঘুরবে না, সে চলে আসবে, সেই মাহফিলে চলে আসবে। মক্কার সবচেয়ে বড় ক্রিমিনাল কে ছিল বলুন তো? এই নবীজি হুজুর পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দ্বীনের প্রচারে ব্যস্ত, ওই অবস্থায় সবচেয়ে নবীজির বড় দুশমন কে ছিল? আবু জাহাল। শুধু তার দাও হবে না, অনেকটা কেটে দিন। আবু জাহাল, আবু সুফিয়ান, উতবা, সাইবা, নিজের চাচা আবু লাহাব, নবীজির সবচেয়ে বড় দুশমন ছিল। আবু জাহাল যে নবীজি কাবা বাইতুল্লাহতে সিজদাতে যেতেন, তো আবু লাহাব সব টিমদেরকে বলে দিত, তার টিম, তার দলের সব যুবকদেরকে তাতিয়ে তুলতো, এ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিজদা হালাতে কে পারবি উটের মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে চাপিয়ে দিতে পারবি কে? একদল যুবকরা বলে যে আমরা পারব। আবু জাহাল বলছে যদি তোরা পারিস তোদের এই উপহার আমি দেব। কাবা বাইতুল্লাহর সামনে নবীজি নামাজ আদা করছেন, আর আবু জাহালদের পরামর্শে, আবু জাহালদের অঙ্গুলি হেলনে একদল যুবকরা একেবারে এক মহল্লা থেকে পচা মরা উটের নাড়ি ভুঁড়ি গুলো নিয়ে এসে নবীজির পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আহা, আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না, সিজদা থেকে উঠাতে পারছেন না। একটা ছাগলের ভুঁড়ি কতটা হতে পারে ওজন? দেখি আপনাদের কি আইডিয়া আছে? 6 কেজি। মাশাআল্লাহ। একটা গরুর শুধু ভুঁড়ি নাড়ি 70 কেজি হয়, 15 কেজি 20 কেজি এরকম। একটা উটের নাড়ি ভুঁড়ির আরো ওজন বেশি হবে, তাই না? তো নবীজি যখন সিজদাতে সুবহানা রাব্বিয়াল আলা, সিজদাতে এটাই পড়া হতো নাকি? সবাই পড়তে জানেন তো নাকি? যখন আল্লাহর সিজদা দেবেন তখন আপনি নাকটাকে জমিনে লাগিয়ে দিয়ে, কপালটাকে জমিনে লাগিয়ে দিয়ে, দুটো হাতের তালুটাকে জমিনে লাগিয়ে দিয়ে, হাঁটুটাকে জমিনে লাগিয়ে দিয়ে, পায়ের পিছনের আঙ্গুলগুলো এইভাবে থাকবে। অনেকের পায়ের আঙ্গুল এইভাবে সেটে থাকে, এইভাবে সিজদা দিলে সিজদা হবে না। এইভাবে আপনার আঙ্গুলগুলো থাকবে আর আপনার সিজদা দিতে হবে। এই সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ নত হয়ে গিয়ে আমার আল্লাহকে বলা হচ্ছে সুবহানা রাব্বিয়াল আলা, আপনি পবিত্র, আমার রব হচ্ছে সর্বোচ্চ সুউচ্চ রব, রাব্বিয়াল আলা। একবার জোরে বলুন সুবহান। এইভাবে অনেকেই সিজদা দেয়, সিজদা থেকে পা উঠে চলে যায়, পিছনের পা না উঠে যায়, ফাঁকা হয়ে যায়। এই ফাঁকা হয়ে গেলে পা, এই ক্ষেত্রে কিন্তু সিজদা আদায় হয় না বা নামাজ বাতিল বলে গণ্য হয়। এই জন্য খুব খেয়াল রাখতে হবে আপনার পা যেন জমিনের সাথে লেপ্টে থাকে। এইভাবে আঙুলগুলো সব যেন এরকম সোজা হয়ে কিবলার দিকে থাকে। এই আঙুলগুলো যেন মুড়েও না যায়, জমিনের সাথে নখ যেন না লাগে। খেয়াল থাকবে আপনাদের, সিজদা অবস্থার কথা বলছি। এইভাবে আপনারা এইভাবে মুসলমানের ছেলেরা, খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, এই পৃথিবীর জমিনের বান্দা বান্দীগুলো যখন নামাজে দাঁড়িয়ে যায়, নামাজে দাঁড়ানোর একটা হালাত থাকে, আর রুকুতে যখন যায় মাথা হেঁট করে দিয়ে একটা হালাত থাকে। বান্দা বান্দি যখন বৈঠকে চলে যায়, বৈঠকের একটা হালাত থাকে। আর বান্দা বান্দি গুলো যখন কপালটা জমিনে লাগিয়ে দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা পড়ায় মশগুল হয়ে যায়, এর একটা হালাত থাকে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়েছে, হে আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, নামাজের ভিতরের সবচাইতে পছন্দনীয় বিষয় হচ্ছে সিজদা। এই সিজদাটা আমার আল্লাহ পাকের দরবারে এত পছন্দ হয়ে যায়, আমার আল্লাহ পাক এত পছন্দ করে না। আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম, তোমরা যখন সিজদা দেবে একাগ্রতার সঙ্গে, মনোনিবেশ ঘটিয়ে, মহব্বতের সঙ্গে আমার আল্লাহ তাআলার জন্য কপালটা ঝুঁকিয়ে দেবে। সিজদায় গিয়ে জমিনে কপালটা লাগিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা পড়বে। আমার আল্লাহ পাক বান্দা বান্দীদের নামাজের ভিতরের সিজদা হালাতটাকে আমার আল্লাহ তো পছন্দ করে না। বান্দাকে বলতে থাকে, হে আমার বান্দারা, হে আমার বান্দিরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, হে গোলামেরা, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তোমরা আমি আল্লাহ পাকের জমিনের
সিজদা দিয়ে সুবহান রাব্বিয়াল আলা পড়ো। আমি আল্লাহকে যেমন খুশি করতে চাও আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তোমরা যেমন আমাকে খুশি করতে যে তোমাদের কপালটাকে জমিনে লুটিয়ে দিয়েছো আমি আল্লাহ পাক ঠিক তেমনি ভাবে তোমাদের ঝুঁকিয়ে দেওয়া কপালে আমি আল্লাহ খুশি হয়ে গিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বান্দা বলে কবুল করে নিলাম। এজন্য খুব মহব্বতে সিজদা দিতে হবে মুসলমানের ছেলেরা। খুব খেয়াল করে শুনুন, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা চত্বরে যখন সিজদাতে রয়েছেন আবু জেহেলের ষড়যন্ত্রে আবু জেহেলের ইশারাতে একদম ছেলেরা মরা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো যখন মুস্তাফা কামলিওয়ালার পিঠের উপরে চাপিয়ে দিয়েছে মুস্তাফা কামলিওয়ালা আর সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না আর সিজদা থেকে মাথা উঠাতে পারছেন না। এই অবস্থায় কি হবে? একজন সাহাবী দূর থেকে দেখতে পান যে আমাদের নবীজি কিভাবে আবু জেহেল অত্যাচার করতেছে। তখন তিনি কি করলেন? কাছেই বাড়িতে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আম্মাজান ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে সংবাদটা দিয়ে দিলেন, ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আজ কাবা চত্বরে আপনার আব্বা জান আমাদের নবীজি হুজুরে পাক সিজদাতে রয়েছেন। সিজদা হালাতে আমার আল্লাহ পাকের দিওয়ানায় মশগুল রয়েছে। এই অবস্থায় আবু জেহেল উতবা সাইবারা তারা কি করলো? দূর থেকে মরা উটের পচা নাড়ি ভুঁড়িগুলো আপনার আব্বা জানের পিঠের উপরে ফেলে দিয়েছে। আপনার আব্বা জান সিজদা থেকে মাথা উঠাতে পারছে না। আজ নবীজি এই অবস্থা, ঠিক এই অবস্থাটা যখন তার কাছে বর্ণনা করলেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদটা শুনে আর সহ্য করতে পারলেন না। আম্মাজান চোখের পানি ঝরিয়ে দিয়ে আব্বা জান বলে চিৎকার দিয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসলেন। কাবা চত্বরে এসে দেখছেন আব্বা জান সিজদা হালাতে রয়েছে আর কাফের বেঈমান বেদিনেরা মরা উটের নাড়ি ভুঁড়িগুলো আমার আব্বা জানের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারেন না, চোখের পানি ফেলে দিয়ে আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়ে এসে আব্বা জানের পিঠের উপর থেকে উটের নাড়ি ভুঁড়িগুলো সরিয়ে দিয়ে নামিয়ে দিয়ে এত দুর্গন্ধ ফাতেমা সহ্য করতে পারে না। দুর্গন্ধ যুক্ত ওই উটের নাড়ি ভুঁড়িগুলো দূরে সরিয়ে দিয়ে আর কাঁদতে লাগলেন, আব্বা জান আজ আপনার উপরে এত জুলুম করে, আব্বা জান আজ আপনার উপরে এত অত্যাচার করে, আব্বা জান আমি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজ ওদের উপরে বদদুয়া করি, না 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 ওরা ধ্বংস হয়ে যাক। মুস্তাফা কামলিওয়ালা নূর নবীজি হুজুরে পাক সেই সময় বলেছিল, ফাতেমা ও মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূল পাক জানিয়ে দিলাম, তোমার আব্বা জান জানিয়ে দিলাম, আমার আল্লাহ পাক তোমাদের কাছে পাঠিয়েছেন, মানুষের কাছে পাঠিয়েছেন, না 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 বদদুয়া করবার জন্য নয়। এটা কাবা বাইতুল্লাহ, এখানে যে দোয়া করা হবে সেই দোয়াটা আমার আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যাবে। কাবা বাইতুল্লাহতে যে দোয়া করা হবে কি হবে? কবুল হয়ে যাবে। আর তুমি বদদুয়া করলে দোয়া কবুল হবে? বদদুয়া করো না মা, আমার আল্লাহ পাক আমাকে রহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছেন, এই জগৎবাসীর জন্য আমাকে রহমত করেছেন। আজকে যদি ধ্বংস চাও, ধ্বংস হয়ে গেলে এই জাতি সব ধ্বংস হয়ে গেলে আমি রাসূল পাক কাদের কাছে কালেমার বাণী নিয়ে যাব? কাদের কাছে আমি কোরআনের প্রচার করব? কাদের কাছে দ্বীন শরিয়াত নিয়ে যাব? বদদুয়া করো না, ওরা এখন চিনতে পারে না, একদিন ভুল ভেঙে যাবে, একদিন ভুল ভেঙে যাবে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনুন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় আবু জাহাল উতবা সাইবাদের লক্ষ্য করে বললেন, আজ আবু জাহাল গোষ্ঠীকে লক্ষ্য করে বললেন, আমার আব্বা জান কি অন্যায় করেছে যে তার পিঠের উপরে তোমরা মরা উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছো? আমার আব্বা জান কাকে গালি দিয়েছে বলো, যে যার কারণে আজ মরা উটের নাড়ি ভুঁড়িগুলো চাপিয়ে দিয়েছো? আমার আব্বা জান কারোর জমিতে কি আঘাত করেছে? কারোর জমি কি হরণ করেছে? কারোর দোকানপাট কি বন্ধ করে দিয়েছে? কারোর কি অত্যাচার করেছে? কারোর কি জুলুম করেছে? কারোর কি অন্যায় করেছে? আমার আব্বা জানের কোন দোষের কারণে আজ আমার আব্বা জানকে শাস্তি দেওয়া হচ্ছে? আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই সময় আবু জাহাল উতবাদের লক্ষ্য করে বললেন, আমি ফাতেমা আমার আব্বা জানের পক্ষ থেকে বলি, আমার আব্বা জান জীবনে কাউকে কি কোনোদিন কষ্ট দিয়েছে? কাউকে কি কোনোদিন গালি দিয়েছে? কাউকে কি ছোট বড় কোনো কথা বলেছে? তাহলে আমার আব্বা জানের উপরে এত অত্যাচার কেন? আমার আব্বা জান মানুষকে ভালো চান, আমার আব্বা জান মানুষকে প্রেম করেন, আমার আব্বা জান সবাইকে সুন্দর কথা বলেন। আমার আব্বা জান এই মক্কার জমিনে আমার আব্বা জানের মতো আব্বা জান আর আপনারা খুঁজে পাবেন না। মক্কার মানুষগুলো বিদেশে যখন চলে যেত তখন সব ঘরের সামগ্রীগুলো, দামি দামি সামগ্রীগুলো, অলংকারগুলো কার কাছে রেখে যাবে? আমার আব্বা জানের কাছে তো সব আমানাতের মালগুলো রেখে যেত। আর আমার আব্বা জান সেই সমস্ত মালগুলো আমানাতের সঙ্গে রেখে দিত। আমার আব্বা জান এই আমানাতের মালটাকে সুন্দর করে রেখে দিত। 1-1.5 মাস 2 মাস পরে যখন ওই ব্যবসায়ী আবার মক্কাতে ফিরে আসতো, এসে আবার আমার আব্বা জানের কাছে এসে বলতো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে মালগুলো তোমার কাছে আমানত রেখেছিলাম ওই আমানতের মালগুলো আমাদেরকে ফিরিয়ে দাও। না 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 না, আমার আব্বা জানের কাছে এই আমানতের মালগুলো যারা রেখে যেত এই মাল থেকে কোনো মাল তিনি খসাতেন না, নষ্ট করতেন না, ক্ষুণ্ণ করে দিতেন না, সেটাকে নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে রেখে দিতেন, সংরক্ষণ করে রেখে দিতেন। আমার আব্বা জান ওই 1.5-2 মাস পরে ব্যবসায়ীরা যারা বাড়ি ফিরত, আমার আব্বা জান তাদের আমানাতের মাল যেমন ভাবে নিয়েছিল ঠিক তেমনি ভাবে তাদের হাতে আবার তুলে দিত। আমানাতের মাল খুব কঠিন জিনিস। আমি আপনার কাছে 10,000 টাকা দিয়ে রাতে আমার ঘুম হবে না, যেটা তুই রেখে দিবি 1 সপ্তাহ পরে আমার লাগবে। যতই অনেক স্বামীরা রয়েছে দেখবেন, অনেক স্বামীরা নিজের বিবিকেও বিশ্বাস করে না, তার বলে না কোথায় সে টাকা রাখে, নিজের বিবিও জানে না স্বামী কোথায় টাকা রাখে। তো এই জিনিস অনেক দামি জিনিস। টাকা পয়সা তো পৃথিবীর জন্য একটা বড় নিয়ামত। টাকা না থাকলে বলুন তো কোনো কাজ করা কি সম্ভব হবে? সবার জন্য টাকার প্রয়োজন, কিন্তু বলা হচ্ছে টাকার লোভে পড়ে আপনি আল্লাহকে বাদ দিয়ে দুনিয়ার দিকে চলে গেলে এই ইনকাম, এই টাকাটা আপনার জন্য হারাম। কিন্তু আপনার নামাজের জন্য